নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক ঐতিহাসিক দিন নিয়ে আলোচনা করব যা প্রত্যেক ভারতীয়র কাছে পরম গর্বের। প্রতি বছর ২৬শে জানুয়ারি আমরা ধুমধাম করে প্রজাতন্ত্র দিবস পালন করি, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরেও কেন ১৯৫০ সালের ২৬শে জানুয়ারিকে সংবিধান কার্যকরের দিন হিসেবে বেছে নেওয়া হলো? ২০২৬ সালে দাঁড়িয়ে ভারতের এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ও ইতিহাস আজ আমরা সহজ ভাষায় বুঝে নেব। আসলে ভারত যখন ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলো তখন দেশ চালানোর জন্য আমাদের নিজস্ব কোনো নিয়ম কানুন বা সংবিধান ছিল না। সেই সময় ১৯৩৫ সালের ব্রিটিশ আইন অনুযায়ী দেশ চলত। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য নিজস্ব সংবিধান থাকা ছিল অপরিহার্য। এই মহৎ উদ্দেশ্য নিয়েই ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠন করা হয় সংবিধানের খসড়া কমিটি। দীর্ঘ আলাপ আলোচনা ও পরিশ্রমের পর ১৯৪৯ সালে ২৬শে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, কিন্তু সেই দিনই তা কার্যকর করা হয়নি। এর পেছনে ছিল এক গভীর ঐতিহাসিক কারণ। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই ১৯৩০ সালের ২৬শে জানুয়ারির দিনটিকে। সেই দিন ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশদের কাছে প্রথমবার পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়েছিল। ২৬শে জানুয়ারির গুরুত্ব বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ১৯৩০ সালের লাহোর অধিবেশনে। তখন ব্রিটিশদের কাছে ভারত কেবল স্বায়ত্তশাসন দাবি করছিল, কিন্তু জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসুর মতো তরুণ নেতারা পূর্ণ স্বাধীনতার দাবিতে অনড় ছিলেন। ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি তারিখেই প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার শপথ গ্রহণ করেছিল। সেই দিনটিকেই স্বাধীনতার প্রতীক হিসেবে স্মরণ করা হতো এবং দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ওই দিনটিতেই স্বরাজ দিবস পালিত হতো। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো তখন সেই ঐতিহাসিক ২৬শে জানুয়ারি তারিখটির গুরুত্বকে চিরস্থায়ী মর্যাদা দেওয়ার একটি প্রয়োজন অনুভব করেন তৎকালীন নেতৃবৃন্দ। স্বাধীনতা আন্দোলনের সেই লড়াকু স্মৃতিকে অমর করে রাখতেই ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি বেছে নেওয়া হয় ভারতের সংবিধান কার্য করার জন্য। এই দিন থেকেই ভারত একটি গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়। প্রজাতন্ত্র মানে হলো এমন এক ব্যবস্থা যেখানে দেশের রাষ্ট্রপ্রধান কোনো রাজা বা রানী নন, বরং সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব কেবল আমাদের অধিকারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের নাগরিক কর্তব্যের কথাও মনে করিয়ে দেয়। আমাদের সংবিধান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে সমান অধিকার ও মর্যাদা দিয়েছে। প্রতি বছর দিল্লির কর্তব্য পথে যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় সেখানে আমাদের জল, স্থল ও আকাশ বাহিনীর অদম্য শক্তি প্রদর্শিত হয়। বিভিন্ন রাজ্যের ট্যাবলোর মাধ্যমে ফুটে ওঠে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আসল রূপ। এটি কেবল শক্তির প্রদর্শন নয়, বরং বিশ্বকে ভারতের শান্তি ও সংহতির বার্তা দেওয়ার একটি মাধ্যম। ২০২৬ সালের এই বিশেষ দিনে আমাদের মনে রাখতে হবে যে ভারতের আসল শক্তি লুকিয়ে আছে তার সংবিধানে। স্কুল, কলেজ বা পাড়ার মোড়ে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা কেবল একটি দিন পালন করি না, বরং আমাদের গণতন্ত্রকে রক্ষা করার শপথ গ্রহণ করি। ২৬শে জানুয়ারি আমাদের শেখায় যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, সেই স্বাধীনতাকে সংবিধানের নিয়ম মেনে রক্ষা করা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আসুন এই পবিত্র দিনে আমরা আমাদের মহান বীরদের শ্রদ্ধা জানাই এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে একজোট হয়ে এগিয়ে চলি। জয় হিন্দ।